চিকেন রেসিপি হবে, কম মশলায় এবং খুবই মজাদার। দুর্দান্ত দুর্দান্ত। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নাজরিন হাসান চুমকি, চুমকিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটা চিকেন রেসিপি হবে, যেটা খুবই 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 কম মশলায় এবং খুবই মজাদার একটা খাবার। মানে ঘরে আপনার এক টুকরো বা দু টুকরো মুরগি আছে, যেটা দিয়ে আলসেমি লাগছে, রান্না করবো কি করবো না, এটা কি সবার সামনে দিতে পারবো কি পারবো না, এমন ভাবতে ভাবতে দেখা যাবে যে রান্না শেষ হয়ে গেছে। তো এমন মজার রান্না আপনাদের সাথে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগছে, এবং আপনারাও এই রান্নাটা পুরোটা দেখবেন, বাসায় বানিয়ে ফেলবেন। তো কিভাবে আমি রান্নাটা করছি, আমি কড়াইতে পানি দিয়ে এটা রান্না শুরু করছি। আপনারা চাইলে স্টিমারেও বসিয়ে দিতে পারেন। তবে এই চিকেনটার সব থেকে মজা কোথায় জানেন? এই চিকেনটা যখন আমি সিদ্ধ করব, তখন একটা গ্রেভি বার হবে। যেভাবেই হোক সেই গ্রেভিটাকে সংরক্ষণ করতে হবে, আর তা না হলে আপনি এই খাবারটা খাওয়ার কোনো মজাই পাবেন না। তো চাইলেই তো আমরা এই পানির মধ্যেও সিদ্ধ করতে দিয়ে দিতে পারতাম, কিন্তু সেইটাতে পানিটার ওই ক্রিস্টাল ব্যাপারটা অত থাকবে না, এবং মুরগির পুরো ব্রথ যেটা সেটা হয়ে যাবে। তো সেটা তো আমাদের ঘরে নর্মালি থাকে। এটা সিদ্ধ হতে হতে একটা জুসি ব্যাপার পাওয়া যায় না চিকেনের, সেই জুসটা দিয়ে পুরোটা মাংস আজকে খাওয়া হবে। 500 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি, থাইয়ের মাংস, রানের মাংস সহ। আর আছে আদা, রসুন, চিলি ফ্লেক্স, আর নিয়েছি শুধুমাত্র ধনিয়া পাতার ডাঁটাটা, ওয়েস্টার সস, সয়া সস, নিয়েছি একটা পেঁয়াজ পাতা। ভাই আজকে আমার ঘরে কোনো পেঁয়াজ পাতাই নাই, আমি সুন্দর মতো একখান কিনে নিয়ে আসছি। যেহেতু এই সস দুটো দিব, সেহেতু একটু চিনি ব্যবহার করতেই হবে, না হলে স্বাদের ব্যালেন্স হবে না। আর লাগবে একটু তেল, সেই একটু তেলটাই হলো সয়াবিন তেল। নো সরিষার তেল, নো অলিভ অয়েল, সয়াবিন তেলটাই মজা লাগবে খেতে। শুরু হয়ে গেছে ধোয়া ওঠা, তাই আর না দেরি করি মাংসগুলা বসাই, দুই পাশে দুইখানা। ওকে, এপাশে এনি, মাঝখানে একটা ছোট বাটি বসিয়ে দিব। এটাতে যেটা হবে, জুসগুলো এসে ঠিক মাঝখানটাতেই জমা হবে। এবার পেঁয়াজ পাতা দুইটা এইভাবে আমি কেটে নিয়েছি, দিয়ে দিলাম। পেঁয়াজের ঘ্রাণ পাওয়া যাবে সেই কারণে। আদা দিব একটু। এবার একটা রসুনের কোয়া থেকে পাতলা পাতলা স্লাইস করে রসুন নিব। একটু আর্টিস্টিক ব্যাপার আছে, কিন্তু রান্নায় যদি আর্টই না থাকলো তাহলে রান্না করে লাভ কি বলেন? খালি কষালাম আর খেলাম। দিয়ে দিলাম রসুন, পাতলা পাতলা, একদম এইরকম পাতলা করে স্লাইস করলাম, করে এই যে সাজিয়ে দিলাম। এই যে এখন যে মাংসটা সিদ্ধ হবে, আমি কি করব? বসে থাকবো? অবশ্যই না। এই যে যা যা মশলা দেখেছি এতটুকু, সেই মশলাগুলোকেই আমি পুরো রেডি করে নিব। প্রথমে আদা, প্রায় 1/2 ইঞ্চির মতো আদা এখানে আছে। আদাটাকে আগে চপ করে নিই, একটা একটা করে চপ করব, সময় আছে তো অনেক। ধনিয়া পাতার ডাঁটাটা 8টার মতো, জাস্ট ডালটা, পাতাগুলো ছাড়িয়ে নিয়ে ডালটা নিয়েছি। এগুলো এখন সুন্দর মতো চপ করব। আমি একটু ঝাল বেশি খেতে পছন্দ করি, সেই কারণে আপাতত 1 টেবিল চামচ পরিমাণে আমি চিলি ফ্লেক্স দিলাম। 1 টেবিল চামচ পরিমাণে দিব ওয়েস্টার সস, আর 2 টেবিল চামচ পরিমাণে দিব সয়া সস। চিনি দিব 1 চা চামচ পরিমাণে। এখন এগুলোকে আমি একটা পাশে সরিয়ে রাখবো। পেঁয়াজ পাতাটা রেডি করতে হবে, সেজন্য এদিকে কিন্তু
চিকেনের চেহারা চেঞ্জ হয়ে আসছে। এটা মূলত একটা সস রেডি করা হচ্ছে, যেটা দিয়ে এই চিকেনটা খাওয়া হবে। মাংস সিদ্ধ হয়ে গেছে, তাই চুলা বন্ধ করে দিলাম সবার আগে, নাহলে তো আমি প্লেটটা ধরতেই পারবো না। আর এইদিকে একটু পেঁয়াজ পাতাটা কুচিয়ে নিই, সামান্য একটুই নিলাম, কারণ এটা বেশ বড় সড়ো স্বাস্থ্যবান একটা পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতা কুচানো শেষ। একটু পেঁয়াজ পাতা আমি বাঁধিয়ে রাখবো পরে দেবার জন্য। আর একটা সসের মধ্যে 1/4 কাপ পরিমাণে আমি পেঁয়াজ পাতা কুচানো নিয়ে নিলাম। 1/4 কাপ কেন বললাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনারা কতটুকু পরিমাণে নেবেন। আরও একটা উপকরণ আমি আলাদাভাবে নিয়ে নিব, আরও 10টার মতো আমি ডাটা কুচি করে নেব। এটা হলো ফ্রেশ একটা অ্যারোমা দিব। আগেটা তো সসের মধ্যে সুন্দর সব কিছুর সাথে ব্লেন্ড হয়ে যাবে ঘ্রাণ। ওকে, সব চপ করা শেষ। কি যে ঘ্রাণ, কি যে ঘ্রাণ, কি যে ঘ্রাণ। ওকে, এই যে ক্লিয়ার এই স্যুপটা, ব্রথটা দরকার ছিল, তো এই ব্রথটা চলে যাবে আমার ওই সসের মধ্যে। তো যাক, অসুবিধা নেই, কিন্তু উপরের এইগুলো একটু তুলে নিব। চিকেনটা গরম গরম ছাড়িয়ে নিতে হবে, তো ছাড়িয়ে নিই। শুধুমাত্র ভাপেই এত সুন্দর কুকড হয়ে গেল। যদিও আমি এটা ব্রয়লার মুরগি নিয়েছি, আপনারা যদি দেশি মুরগি নেন তাহলে আমার যতটা সময় লাগলো সব 10 মিনিটের মতো। এই 10 মিনিট সময়ের থেকে একটু বেশি সময় লাগবে। ব্রয়লার মুরগি আমি উল্টায়ও নাই, তারপরেও এত সুন্দরভাবে কুকড হয়ে গেছে। আর দেশি মুরগি তো একটু শক্ত হয়, আর উল্টানোও হবে না, সেই কারণে জাস্ট ডাবল ধরে রাখেন। 10 মিনিট যদি ব্রয়লার মুরগিতে লাগে, ওইটা লাগবে 20 মিনিট, হয়ে যাবে আশা রাখি। আর চেহারা দেখলেই তো বোঝা যায় যে মুরগিটা কুকড কি না। পুরো গুছিয়ে নিয়ে তারপর আবার আপনাদের সামনে আসবো। 1 টেবিল চামচ পরিমাণে তেল আমি গরম করে নিচ্ছি। এখন তেলটা কোথায় দিব? এই সসের মধ্যে দিব। আর এই যে মাংসটা নিশ্চয়ই খেয়াল করেছেন, চাইলে এর থেকেও ঝুরি করা সম্ভব, আমি করতে চাই না, কারণ দাঁতের তলায় পড়লে মজা লাগে খেতে। এই সসে কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো লবণ অ্যাড করিনি। কেন? কারণ লবণ লাগবে না তাই। তবে হাতের কাছে আমি লেবু নিয়ে এসেছি, চিলি ফ্লেক্সও রেখেছি, আর ওই যে পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতার ডাটি কুচি কুচি করা আছে সেটাও রেখেছি, প্রয়োজন হলে অ্যাড করব। লেবুটা তো অ্যাড করবই। কি চেহারা! চেখে না দেখলে হবে না, কারণ মুরগির মধ্যে তো কোনো লবণ ছিল না। আমি যদি লেবু ছড়িয়ে দিই তাহলে আমার ধারণা অলরেডি সেই ঘ্রাণ। দুর্দান্ত দুর্দান্ত। এই যে বললাম দুর্দান্ত, আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি,
মাংসটা আমরা সিদ্ধ করে ফেলে ফ্রেশ হওয়া শুরু করলাম। আমরা ঝটপট আগের রাতে মিঞ্চ করে রাখা আদা, রসুন, চিলি ফ্লেক্স, সুগার তো সামান্য দিলে দিলাম, না দিলে না দিলাম, দরকার হলে আমরা ধনিয়া পাতা ডাটাও দিলাম না, পাতাটাই কুচি কুচি করে রেখেছিলাম। ঠিক আছে, সবগুলো একসাথে করলাম। তার মধ্যে সস দিলাম, ওয়েস্টার সস, সয়া সস, একটু সামান্য লবণ মিক্স করে একটা সুন্দর মুখ বন্ধ বক্সে নিয়ে নিলাম। আর চিকেনটা এইভাবে জাস্ট ছাড়িয়ে বা আস্তই নিয়ে চলে গেলাম, টিফিন টাইমে আমরা ছাড়িয়ে নিলাম। তখন একটু লেবু চিপে দিলাম। লেবু আগে চিপে দিলে তিতা হয়ে যায়, তাই দিতে না করছি। কোনো অয়েল দেওয়ারও প্রয়োজন নাই, প্রপার হেলদি একটা ডায়েট হয়ে যাবে শুধুমাত্র এটাই। আর এখন যেই দ্বিতীয় ধাপ, সেখানে আসি। আমরা যদি একদম গরম গরম একটা রাইস তৈরি করি, সেই রাইসের সাথে যদি এটা খাই, ফার্স্ট ক্লাস। যদি একদম গরম গরম একটা নুডলস একদম সিদ্ধ করে নিয়ে এসে বাটির মধ্যে দিলাম, তার উপরে এরকম স্যুপ সহ চিকেনটা দিয়ে দিলাম, ফার্স্ট ক্লাস। তার মানে একটা দিয়েই 3টা রেসিপি হয়ে গেল, তার মধ্যে একটা আবার হেলদি ডায়েট ফুড বলে দিলাম। এত মজার খাবার ফেলে রাখবেন? অবশ্যই রাখবেন না। আর আমি একটু রাইস দিয়ে ট্রাই করতে চাই, রাইস ছাড়া তো খেলামই, রাইস দিয়েও ট্রাই করতে চাই। সেটা কিভাবে এবং কতটা মজা লাগছে আপনাদেরকে জানাচ্ছি। আসছি রাইস নিয়ে। চিকেন, দিলাম একটু ধনিয়া পাতা, পেঁয়াজ পাতা, একটু চিলি ফ্লেক্স, সামান্য লেবু। কি লোভ লাগে? লোভ লাগার তো কথা ভাই, না হলে এত সুন্দর জিনিসটা মানে একটু চেখে দেখবেন না। চুমকি কি রান্না করলো চেখে দেখতে হবে তো, বুঝতে হবে তো। হ্যাঁ, চুমকি আপার রান্না ঠিকঠাক আছে, আসলেই খেতে দারুণ হয়েছে, দারুণ একটা স্বাদ পাচ্ছি, দারুণ মজা করে খাচ্ছি। এবং এই যে বললাম যে সব কিছু দারুণ দারুণ দারুণ, মজা মজা মজা, এটা জানার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে চুমকিস। আর তারপর এরকম মজার হেলদি খাবার আপনাদের খেতে হবে, নাহলে সুস্থ থাকবেন কি করে? আপনাদের পরিবারের সুস্থতা তো সকল সময় আমার প্রার্থনায় আছে, আর আমাকেও আপনাদের প্রার্থনায় রাখবেন। এমন মজার মজার খাবার দেখার জন্য নেক্সট এপিসোডে প্লিজ চোখ রাখবেন চুমকিস। আর ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট এপিসোডে। টাটা। দুর্দান্ত, সামান্য রস নিয়ে খেতে হবে।